नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। सामनेई रविवार रथयात्रा। रथयात्रा उपलक्षे आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा और भालोबासा। जिलिपि छाड़ा रथयात्रा एकेबारेई असम्पूर्ण, ताई आमी आपनादेर काछे जिलिपि रेसिपिटा निये चले एसेछि। चलुन ताहले शुरू करी। आमी एखाने 2 काप मतन मयदा निये नियेछि। मयदाटा आमी भालो करे चेले निচ্ছি जाते कोनो रकम गुटी ना थाके। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, এটাকেও আমি চেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার থেকেও কম বেকিং সোডা, এটাও চেলে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাতিলেবুর রস। এগুলোকে আমি সব একসঙ্গে এবার মিশিয়ে দেব। এইবারে অল্প অল্প করে জল দেব আর ভালোভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। একটা ঠিক কনসিস্টেন্সির ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু স্মুথলি হাত থেকে পড়ে যাবে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইবার 15 মিনিটের জন্য আমি এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কাপেরই 2 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই কাপেরই 2 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে চিনির রসটাকে তৈরি করে নেব। তবে বেশিরভাগ সময়ই মিডিয়াম ফ্লেমে রসটা তৈরি করে নিতে হবে, তা নাহলে হাই ফ্লেমে রাখলে রসটা কমে যাবে। রসটা একটু চিটচিটে মতন হবে, এই সময় আমি রসটা নামিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। এখানে আমি ইমামি হেলদি টেস্টি অয়েলের একখানা ছোট বোতল নিয়ে নিয়েছি আর এর মাথাটাও আমি ফুটো করে নিয়েছি। আমি এখানে একটা ফানেল নিয়ে নিয়েছি। ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে ঢালার চেষ্টা করব, দেখি পড়ে কিনা। দেখুন এটাকে আমি একটা চামচের সাহায্যে ফেলবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পড়ছে না। দেখুন চামচ দিয়ে এটা পড়ছে, কিন্তু খুব সময় লাগছে, তাই আমি এটাকে ডাইরেক্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি বোতলের মুখটা এবার বন্ধ করে দিলাম। গ্যাসে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হলেই আমি একে একে জিলিপিগুলো ছেড়ে দেব। এইবার তেল গরম হয়ে গেছে, আমি একে একে জিলিপিগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা আমার প্রথমবার জিলিপি, পেঁয়াজটা খুব একটা ভালো হচ্ছে না, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জিলিপিগুলো কড়া করে ভেজে নিয়েছি, এইবারে রসে ফেলে দিচ্ছি। রসটা কিন্তু অল্প গরম থাকতে হবে, সেই অবস্থাতেই জিলিপিগুলো দিতে হবে এর মধ্যে। এইভাবে জিলিপিগুলো ভাজছি আর একে একে রসের মধ্যে ফেলছি গরম অবস্থাতেই। এইভাবে রসের মধ্যে আমি অল্প একটু রেখে দেবো জিলিপিগুলোকে, দিয়ে আরও কিছু জিলিপি আমি ভেজে নেব। জিলিপিগুলো গরম তেলে দিতে না দিতেই আপনারা দেখবেন ভেসে উঠছে। তখনই আপনারা বুঝতে পারবেন জিলিপির সব উপকরণ ঠিক আছে।
জিলিপিগুলোকে একটু লাল করে ভেজে নেব। এরই মাঝখানে আমি আরও কিছু জিলিপি ভেজেছিলাম, সেগুলো রসে দিয়েছিলাম, সেইগুলো এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত জিলিপিগুলো আমি ভাজবো আর রসে দিয়ে কিছুক্ষণ বাদে। এইভাবে জিলিপিগুলো ভেজে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কীরকম মুচমুচে হয়েছে আর ভেতরে কীরকম রস ঢুকেছে। এইভাবে জিলিপি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে জিলিপিগুলো বেশিক্ষণ রসে চুবিয়ে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে।